বেতন আনার তারিখ বাইশের বাড়িতে যাও। ও ভালো কথা। বেতন কি আজকে সব দিলাই পরে? রাইজনও গিয়া দেখি সকলটি দিবানি না বাঙ্গি বাঙ্গি দিবা। আমার তো 5-6 মাস ধরে বাঙ্গি বাঙ্গিও দিরা। দেখি আবার কিতা হ্যাঁ আজ 5 মাস হয়ে গেল তোমার বেতন তুমি সম্পূর্ণ আনো না 2000-1000 করে আনো ওলাখান কিতা সংসার চলি যায় নাকি আমি আর কিলাখান সংসার চলাইতাম আজকে যাইরা যখন ও মাসের বেতন সহ গত 5 মাসের সব টাকা লই আইবা আগে যাই বাই সাহেবরে গিয়া কই আমি তো বাই সাহেবরে বুঝাইয়া কই বাই সাহেবে আমারে বাঙ্গি বাঙ্গি পয়সা দে কইন খালি তুইও পাগল তুই তো আর আসত যাইরে কিনার তোরে তো আর দিমুনে আটকিতে নাই আটকিলে কইস কই খাস কইতে কইতে 1500 2000 3000 আমি কিতা আর করতাম তাহলে তো আর জোর করতে পারতাম না। আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ তাই না সম্পর্কে যতক্ষণ আমি শুনছি তাই তো বড় ভালো মানুষ হ্যাঁ এমনিও তো মানুষের 4000-5000 টাকা দিলেন তো তুমি যখন কাম করায় তোমার সব বেতন দিন না কেন তাই তোমার লগে এই দুশ্মনী কেন করা তাই দুশ্মনী কইও না খানো খানা বাবুজুলি মাত মাইতো না খার থেকে খার কথা খেয়ে শুনবো শুনিয়া বেড়া লাগাইব তারা হইলো পয়সালা মানুষ এমনি তো সাহায্য সহযোগিতা মানুষের খরচ ঠিক আছে উল্টা পাল্টা মাতলে বাদে দেখবা অনেক জোর করিয়া কইতাম পারতাম না তারা কোন সময় কোন বিপদও ভালাই দিব তারার পয়সা আছে আল্লাহ তারার ক্ষমতা দিছ টেকার জোরও দিছ মাথার জোরও দিছ আমরা গরিব মানুষ তারা চায় চা দিয়া চলা লাগবে। আমি একটা জিনিস বুঝি না তারা কেন তোমার বিপদে পড়াইতা হ্যাঁ তুমি কাম করায় কাম করে টাকা আনতা তো তার উপরে এইটা চিন্তা করো এখানে তুমি বিপদের চিন্তা তুমি এটা চিন্তা করিও না যাও আজকে গিয়া কইবা সব টাকা দিতা নাইলে তোমার কেন কাম করা লাগতো না আমি তো তোমার কতদিন দিয়ে কইরাম ইকেন আর কাম করা লাগতো না তুমি অন্য কোনো কেন কাম ধরো তোমার কথা শুনলে কোন দিন বিপদর গাড়া থাও দিলাম না আমি এর লাগেও যাইলাম না নাইলে আমার কিতা অন্য খাইয়ার খাম নাই আমি তোনায় খাটাইয়া খাম করলাম খাম করলে যে চাকার নইলা যদি খাম করিতে আমি বেতন পাইনি তখন যদি তারা খাম ফালাইয়া আমি যাই কি খাইল দেখায় সরুর দিন একটা বিপদও ভালা ইচ্ছে তারা ফেসও ফালাইয়া আমি তো এর লাগেও যাইলাম না খালি তোমার কথা শুনলে হইতো না তারারে তুমি বালা করে চিনো না বড় লোকসকলের মাথার মাঝে বুদ্ধি থাকে বেশি কেননা কোন বুদ্ধির ফেসও পড়মু পড়িয়া দেখো আমার লাইফ নষ্ট হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না কিছু কিছু বড় লোক হল অত খারাপ কেন হ্যাঁ তারা হবাই কত টাকা নষ্ট করে কিন্তু খামলাও করলে যখন টাকা দেয় তার কুতাকুতি করে চা থাকি কাফ গরম হইলে আর জ্বলি যাব জাননি নরম মাটি তুরকুল্লাই করতে খুব আরাম পায় ও যে কইরা তারা বা দান করে তারা পয়সা খরচ করে আমি তো নিজে দেখি আমরা টেকা আমরা বেতন তারা ঠিক মতো দেয় না কিতা লাগি জানো তারা মনে করে যে তারা বাড়ি লাতমুর খাইয়া আছি তারা কাম কাজ করলাম আমরা গরিব গুড়া আমরা টেকা দিলেও কিতা না দিলেও কিতা আমরা পেট বোকা মানুষ তারা যেখান কয় এখান শুনি বুঝছো নি আর এখন আমি যদি পয়সা পাই আর গাঁর করে হই এখান কেউ বিশ্বাস করতো না আমি গরিব আমার কথা কেউ বিশ্বাস করতো না আর তারার ইজ্জতও যাইতো না তারার জায়গা ওখানেও ঠিক রাখবো তারার লেভেলে যারা আছে তারার ইজ্জত যেন বাঁচবো তারার সমমান যারা আছে ওখানেও তারা দিব নিব তারার লেনদেন ঠিক আছে এখন বাহুজুলি মাত মারতো না দেখি দেন বা হিসাবে গিয়া বুঝাইয়া কইমুনে আজকে যে আমার টাকা পয়সার দরকার দেখি তাই কিতা করো মারতাম না তো কিতা করতাম হ্যাঁ তোমার সংসার আওয়ার পর থেকে দেখলাম তুমি কত কষ্ট কররাই হ্যাঁ নিজের ভাই কোনো সময়ও চাই রায় না ঠিক মতো খাওয়া দাওয়াও কররায় না তুমি যে পরিমাণ কষ্ট কররায় ও পরিমাণ টাকা আনতে পারায়নি গরো হ্যাঁ আমি মারতাম না তো খেয়ে মারতো তোমার আর খেয়ে আছে মাতা বুঝলাম তুমি মাত্রা ঠিক আছে এখন কত হইল গিয়ারি আমি তো কষ্ট করলাম এই পরিমাণ টেকা আনলাম না ঠিক আছে এখন তারার অবাধ্য হইতাম চাইলাম না আগে কইলাম না বড় লোকগুলোর লীলা বুঝা বড় দা এর আগে যে গু থাকতো এওলা একদিন তুস্তাস করছিল বাদে যে বিপদও তারা ফেসাইয়া ফালাইছিল আমার শিক্ষা হয়ে গেছে আর চাইলাম না আমি এই ধরনের ফেসও করতাম আর তোমার এই গরো আনা বাদে আমি তো একবারে উপাস রাখছি না হ্যাঁ তোমার অকল চাহিদা আমি উড়াইতাম পারছি না মাসও হয়তো খাইতে আসা বালা রেগুলার ডাইল ভাত খাই যায় ওখানেও শুক্রিয়া আল্লাহর গেছে সবুর রাখো ধৈর্য রাখো আল্লাহ একদিন না একদিন আমরা দিন ফিরাইবা না আল্লাহ মানুষ দুনিয়ায় ফাটাইবার আগে তার রিজেক্ট দিছেন গাছে বিরকে ফল পুরু অতটা চিন্তা করো কিতা লাগে আমি আই দেখি ভাই সাহেব কিতা করা অতটা চিন্তা করিও না। আচ্ছা যাও সকালে ইউ করো বুঝলাম বিষয় কিটা যেহেতু ইসলাম থেকে আজকে আবার কোনো নামগন্ধও নাই আজকে তো বেতন নেওয়ার কথা চুয়া ও চুয়া ও ভাই আওসাইড যেহেতু ইসলাম থেকে আইলো না কোনো ফোন দিয়েছিল তোমারে না কেন কি দিছি আজকে তো আর বেতন নেওয়ার কথা বেতন নেওয়ার হইলো তো হল আগে আইও সকাল সকাল দৌড়িয়ে আইও আজকে তো মাথা হয়ে গেলো ওখানে আইলো না বিষয় কিটা তার পেটকে সে আইব তুমিও তো ফ্রেশ আইবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাঁচবে রে ভাই তোর তো হাতে কুত্তার হাতে বাক্কা দিন বাঁচবে তুই মাত্র তোর কথা তোর ভাবিলে মাত্র আসবে
আচ্ছা এইসব বেতন লাগে নাকি ঠিক আছে বেতন নেও আজকে তো খামাখা করতে হইব না আজকে ছুটি তোরা গরুর বাজার হাট করবো ও এক বিষয় আছে ও বেতন তোরা দিই না ওটা ডরাইয়া দেখা যায় বেতন দেওয়ার নাম ধরলেও বাজার করা লাগবো যে মেহমান দেখা লাগবো তে আবার হবাই যে আবার হালির জামাই বেমার তাই দেখা লাগবো মিষ্টি মিষ্টি লইয়া নানান বাহানা থাকি যায় আমি তো মাসের বাজারে একদিনও করি আমার তো আর কেউ নাই বুঝতে পারছি কোন যাও বিষয় দিয়েছি গিয়া ওই তো ফদায় রবাইর খালি আমি ফুরিসার জামেলার মাঝে আজকে তো বেতন দেওয়ার কথা না না খাইটা দিই আজকে তো বেতন দেওয়ার কথা তোমার ও বেতন দিতাম দেখা হলদি তোলা করে রাখছি ইয়ের ভিতরে ফোন দিলাইছে আপনার যে সন্ন্যাস বেটা যে হইতা রাস্তা বেটারা আসুন নাম আসলো কদরিস হ্যাঁ বেটার করে ভাই গিয়ে ফোন দিলাইছে তার বউর বলে ডেলিভারি কেস হ্যাঁ লই আই তুই তোমার ওই যে সরকারি হাসপাতাল ও ফোন দিয়ে আমার খান্দাখাটি করে নানা তা খোয়া খোয়ার আমি তো পরিছি বিপদ তাই দেখা লাগছে কিছু মিট কইরা ও তুমি এক কাম করো তোমার ভাই ই মাসের হল টাকা দিতে পারতাম না বুঝছো নি তুমি তো আগেরও কিছু আছে সমস্যা নাই দি মনে নানান ভাই দিয়ে মানছেন নানান তা আমার দেখা লাগে বুঝছো নি এই রে বাবা টেকা কই দিন মহম আইরাম না দেখো বাসন হয় তুমি এক কাম করে 1 2 3 4 ঠিক আছে না ও 4,000 তুমি ওখান নেও তোমার মাসে 8,000 এই মাসে 8,000 4,000 হয়ে গেল আর ঠিক আছে এই এবার যদি আচ্ছা এক কাম কর জানিস না ও নে তুই নিজের মানুষ আসছিস বেটা ভাই তুই 3,000 নে বুঝছিস ভাই দরকার আছে আখতা দেখবে কি ভাই আমার কাছে নগদ টাকা না সাহায্য চাইবে শালো ফরমাম বিপদ ও টাকাও কোন তুই 3,000 নে না তোর যত বিপদ আছে তুই সামলাইয়া তুই বিকেলে আইস রে ভাই বহুত খাম খাস আছে আমার বাড়ি ভাই সাহেব ই টেকায় তো আমার সুস্থ নাই গরুর ডাল নাই চাউল নাই এর মাঝে আমার গরুর টাইম বেমার ঠান্ডেও কইসলাম ডাক্তারখান দেখাইতাম ডাক্তার গেলে তো বাক্কা টেকা লাগবো আর না না হইয়া তো ভাই সাহেব গত 5 মাসের বাক্কা টেকা রয়েছে আমারে যদি অন্তত ও মাসের পুরা টেকাটা দিতা না তা আমি বড় উপকৃত হইলাম না ভাই সাহেব দেখুন না কেন আমার আরো কিছু টাকা বাড়াইয়া দেওয়া যায়নি ওই দেখো উফাইছিল লেখান মাত্রে সবুর রাখ ওটা ভাই সবুরে মেহা ফলিকা তুই বুঝতে হইবে বিপদ আপদ তো আর হইয়া না আমার তো টাকা পয়সা কোনো সমস্যা নাই ওখন নগদ টাকা বাড়ি গেছে নাই ওখন টাকা তো তোরে দিলাই পরে খেয়ে কোন সময় কোন বিপদ হয়ে আইবা আমি আসলে আরো বিপদ হবো ওখান দিয়ে চলো বুঝছো নি যদি 3,000 পাইতে না কিতা করলে নে হ্যাঁ আমি তো কয়েক মাস ধরে কই আই আর ভাই সাহেব আমার এখানে 20-30,000 টাকার দরকার আমারে যদি কিছু টাকা এখানেও দিতা আমিও একটা কাম করতে পারলাম খাল তুই আমার নিজের মানুষ না হ্যাঁ তুই যদি বুঝস না তুই ফরার মানুষ বুঝবো হ্যাঁ তুই তো সবসময় আজ না সবসময় এরকম কাম করে তাকরে গত 6 মাস ধরে তুই আমার বাড়িতে আসছিস তুই তো রীতিমতো আমার গড়ের একজন হয়ে গেছিস ঠিক আছে নিজের মানুষ আপন পাবি তোরে তুই আপন জন না বলতে ফরার মানুষ বুঝবো নি ওগুন দিয়ে চলো ভাই সবুর রেখে ওগুন দিয়ে একটু বুঝবা ধরে চল যেখানে লাগাইতেছে 10,000 এখানে 1,000 খামসা বুঝছস না একটু টাকা পয়সা না থাকলে একটু তো সহ্য করা লাগে বুঝছ না তোরা কিছু বাড়াই দেওয়া দিত না আর কোনো লাগানোই সম্ভব না আছে তো তোর এগুলো নাই রে বাবা আমি তোর তো অভাবে মানুষ না তোর আসল টাকা ভাঙিয়া খাইলাম তোর সব টাকা বাড়ি গেছে আছে ইতে একবারে কোনো খামো না লাগে না হাল্লা বুঝো না কেন বিপদ আপদে দেখবা 2 টাকাই তো নাই আমার কাছে তোমার যে কোনো আছে বেতন ওখান থেকে তুমি নিয়ে তোমার বিপদ খামো লাগাইতে পারবা এখানেও থাকো কি হয়েছে ও জাকির ভাই হ্যাঁ ধরে না আর বিকেলে ইউজ রে ভাই বুঝছস না খাম কাজ আছে বহুত পারি উনকে আর তিন যাবার লাগবে তুই না এলে টাইম মতো ইউজ আচ্ছা যাও টাকা মুড়ি যা লাগি ও অবস্থা দেখো অত লজ্জাত লাগে আমার দরকার আছে তার ওই তো না বেসাবুর মানুষ আসলে দেখো খাই এ আসলে কোনো খামাখাদের মানুষ নেই তারা রাখার কথা রাখলাম আসলে মূলত আমি মায়া করি ওটা তুমিও তো মায়া করো গতি কিন্তু মাথা তুলছে বলো না তুমি যাও করে দিতাম যে আমার ছায়া ফুটার ব্যবস্থা করে দাও এমনি ইয়ে আসলে টেকার লাগি আমার লগে লোকের লাইক চলে না খিলা মাতলো ওখান দিয়ে চলুক তো আরে ভালো করে আদা উদা দিও সাইড গলায় সাসার ইসলাম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করায় ভালো আছো কেমন একটা ভালো নাই গুলজার ভাই কিতা করায় ওটা ভালো নাই বলতে কি তো হইছে বলতে আজ 6 মাস ধরে আমরা যে বদরমুশি ভাই সাহেব হ্যাঁ তারা করে কাম করি আচ্ছা আচ্ছা ও মাস শেষ হইলেও বেতন লইয়া একটু ভাই সাহেব আর কি ফিসকাল কি করো ও আজকেও গেছিলাম আমারে 3,000 টাকা দিছেন আমারে পুরো রাসন মাসও 8,000 টাকা ও প্রতি মাসও কোনো মাসও 2,000 কোনো মাসও 3,000 ওলাও দিয়ে রায় 6 মাস হয়ে গেছে সকলটা মনে হয় 10,000 হইব আমারে তাই দিছুন আমার টাকা কোন রয়েছে আজকে অবশ্য গেছিলাম যে ভাই সাহেবরে কইছি ভাই সাহেব আমার খুব বিপদ আমার গরু এটা নাই আমার কিছু টাকা আজকে দেওকা যদি ও মাসের টাকাটাও পুরা দিতা তে আমার বিপদটা উদ্ধার হয়ে যায় তাই না আমার 3,000 টাকা দৌড়াইয়া দিছ ও মনে একটু খারাপ আছে তুমি মাসও 8,000 টাকা বেতনে কামো লাগছো জি 6 মাস ধরে কাম করবে জি সিরি সিরি পয়সা দেন নাই জি ওবা তুমি কোনো ভুল করছো না
বদরমুন্সি তো তোমার টেকা লই এটা করে কথা না তো মানে অন্যরকম মানুষ এখানে আমিও জানি ভাই সাহেব আমি ভাই সাহেব তো আল্লাহ দিছে তার তফিক আছে তাই সাহায্য করলাম মানুষরে আয়। আমার বেতন দিবার সময় আর কি ভাই সাহেব একটু ফিসকা ফিসকি করো ইসকে করে আচ্ছা আমি একবার মাত শুনে জি না ভাই সাহেব তাই মনে করবা আমি আপনার কাছে বিচার দিছি ইলা না। জি না আপনি এই ব্যাপারে ঠান্ডা কোনটা কন্যা যান ইসলাম বিচারা চাই কিচ্ছু না আমার লগে বদরমুন্সির যে সম্পর্ক আমি আমার মতো করিয়া মাত মনে বুঝছো না কিতা খুশি তোমার নামও কইতাম না বুঝবো না বিষয়টা আসলে কিতা তুমি ওইলেগে গরিব মানুষ মাসও 8,000 টাকা বেতন পাইলে তোমার সংসার চলতো জি ও টাকাটা যদি মানে বেশ কম করিয়া দে তে তুমি চলতে গেলা তুমি তো শুধু সুস্বামী ভরা লাগবে না, আমার গরুর থান লগে ও বিষয়টা লইয়া বেশি মাইর হয় তখন ভাই সাহেব আরোটা কথা দেখো। ভাই সাহেব একটা যদি গুছা করিলেন দেখইবা আমি থান বিরুদ্ধে বিচার দিছি আমি গরিব মানুষ বাদে তাই না আমার উপরে রাগ করিয়া খা খেটা খেটা আখতা নাই বুঝছেন এগো নাই তুমি তো আমার বেলা রকম চিনো জি আমি আমার মতো করিয়া মাতাই না। আমি তুমি যে কইছো আমার এখানে আমি কইতাম না বুঝছো না কিতা কইছি জি আমি বিষয়টা আসলে বুঝি সেনে তোমার লগে এই মানে এই জিনিসটা করে মানুষের তো সব সময় দেয় জি ঠিক না নি কাম কাজ ছাড়াও মানুষের দেয় সাহায্য করে জি না তো তুমি তার এখানে কাম করা বাদেও যদি তোমার পয়সাটা দেয় না এগুলো তো আসলে মানে কষ্টদায়ক একটা ব্যাপার স্যাপার তুমি তো এলাকার মানুষ হিসাবে হয়তো মানে জুড়ে সুড়ে কইতে পারবে না আজকে যদি বাড়া গাঁও থেকে বাড়া কোনো ওখান থেকে যদি মানুষ আনতো তো ঘটনাটা কিতা করতো না খোঁজ আজ 6 মাস হয়ে গেছে ওখানে বেতন ক্লিয়ার করতে পারেন না আমি আমার মতো করে মাত মনে বুঝছো নি জি, জি। আর মন খারাপ করিও না হ্যাঁ জি আপনার ব্যবসা চলেনি বালা আয়, আছে মোটামুটি তোমরা দুয়ার পাল্লা আছে যাইও একবার যাই বলে বাজারে গেলে তো আপনার দোকানে দিয়ে আমার যাইও আই কবারি মুখে চা খা খাইয়া যাইবানে না 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 অন্যদিন যাইব না আমি যাই আর আরেক খামে জি, জি। ওখানটা শেষ করি আবার দোকানে যাইতাম জি জি বুঝছো নি? আসসালামু আলাইকুম মতর ভাই ওখান তো তুমি ওটা মতর ভাই এটা ওটা কিটা করছ রে ভালো আছো তুই বুঝলাম না মানুষ হয়তো বালা থাকে না বালা থাকে তুই তুরা বালা কেন বিষয় কিটা অসুস্থ ভাই ওই লাগে কইছি তুরা হলা বুঝছো নি বুঝলাম না তোর অসুস্থ তোর দেখতেও লাগে তোর মরণ বেমার হয়ে গেছে বেটা একবার উকাই গেছিস তুই দেখা যায় সূর্য লাগে তোর উপরে একলা মনে হয় খালি বর করে নিছে সকলটা চুষা লইয়া গেছি তোর ভিতরে তোর রস আছে দেখ অসুস্থ তো ওইটাই মাঝে মাঝে অসুস্থ না হইলে সুস্থতা যে কত বড় নিয়ামত ইগু বোঝা যায় না তো তোর ফুরতেই বেলা আছে তোর বউ কিতা করে বহুত বড় কথা কই আর লাভ নাই ভাই বুঝছো নি জ্বালাইতে আঙ্গারা কইলা ফুরুতে একদিন কইছো বুঝছো নি সুজির লাগিয়ে খান দে দুধের লাগিয়ে খান দে বুঝছো নি ফুরতেন তো খান্দাখাটি করবো ফুরতেন না খালে তো তুমি খানি করে কান্না দিতে না ফুরতেন ধর্ম ফুরতেন খানতো আর তোমার ধর্ম লেগে তুমি খাম খাস হইলে তার মুখে না খানি দিতে তারা দিবা দিতে আর যখন মানে বেমারে তুই ডাক্তার তো দেখাইছ নি গেছিলাম ডাক্তারে গেছে বুঝছো নি বহুত রিপোর্ট লাগে রিপোর্ট দিলাইছে এক মনে কর 8টা রিপোর্ট না বুঝি টেস্ট ওই টেস্ট দিলাইছে টেস্টের পরে রিপোর্ট আইবা ওই অন টেস্ট দুইটা করাইছিলাম এর বাদ বাকি করাইতে পারতাম না ই একটা সমস্যা আমরা দেশে আমি বুঝলাম না ডাক্তারের মূল কোনো তুই লিগা রোগ নির্ণয় করতে পারতো সব সময় খালি টেস্ট দেওয়া লাগিলে কোনো কথা নাই কিন্তু কিন্তু আমরা দেশে দেখবা ডাক্তারের কাছে একটা সমস্যা লইয়া যাইবা তুমি 10টা সমস্যা লাগি তোমার লাগবে টেস্ট ওগুলো করাই লই যাও গরিব যে হইলে তুমি ওখানে কিলা করাইতে আমরা মতো টেকাওয়ালা যারা আছে তারা নাও একটা গোসা মতো করে করিলাম হ্যাঁ কোনো 1 লাখ সামটাইলাম বিছনা তোমার তাদের মতো গরিব হল তুমি বিপদে পড়ে যাবো এটা চিন্তা করিস না বেমার আজাব হইতে মানুষের তাকেও মুমিন হল তোর বেমারও বেশি তোর বেমার হয়েছে তুই আল্লাহ আল্লাহ কর ডাক্তার দেখা বালাও তারপরে তুই ঘরে লাগি যাতা করা করবে না বুঝছিস নি আবার ডাক্তার কিতা লাগি আচ্ছা ভাই আমার এখন কথা তুমি তো সব সময় সাহায্য করো বুঝছো আমার আরো তুরা কিছু সাহায্য ঘন্টা করো আমি টেস্ট বিজন করাইলাই তো হার্টের সমস্যা না না ই বেমার আজার লইয়া তুমি খাম খাস করা রাখিলা এর মানে তোর শরীরের অবস্থা তো খারাপ পুরা বাতাসে লইয়া তুই ফরি দিবে ভাই বুঝছিস কথা রইস না ও না আমি কিতা সাহায্য করতাম বা শোনা নানান ভাই যে নানান সমস্যা বড় লুকুইলেও একটা সমস্যা শান্তি মতো কোনো জায়গা তুমি দেখা বুঝতে পারতা না ও হেই নাই হইব থাকে টিউমার হয়ে আছে এই নাই হইব গরো চাউল নাই এই হইব গরো তরকারি নাই এক একজনের এক এক সমস্যা লইয়া আমি একবারে পাগল হয়ে গেছি এর মাঝে বাড়ি বাড়ি তো খামের মানুষ আছে 2-3 খামের মানুষ এখন হয়েছে বেতন গুছবো ও গে হবো তার বহু টিউমার হয়ে গেছে ও খুব অপারেশন হয়েছে আমরা কত ভাই কুলাইতা হ্যাঁ আমরা তো আরে দিলে তোমার ওই যে ইন্দু তার দেবতা 10 দিন যে 10 না আছে 10 হয় সামটাকে কইলিব মানুষের দ্বারা তো এটা সম্ভব না দেবী দেবতার লাগেও তো সম্ভব হইতে পারে মানুষের দ্বারা তো এগুলো সম্ভব না কিন্তু আমি একলা মানুষ 10 ভাইতে আমার সামাল দেওয়া লাগে বুঝছো নি তা মাথিয়া লাভ নাই যাও সমস্যা নাই এখন যেখানে আমার কিছু সমস্যা ওরা নে 2000 নে আর ও ডাক্তারি করে আমার লাগে বলা হয় দোয়া করিস বুঝছো নি তোমরা মতো গরিবগুড়া গাঁও যারা আসো আমি চেষ্টা করি যে বিপদে আপদে তোমরা আমি সাহায্য করতাম সহযোগিতা করতাম তোমরা ওলাখান আমি জেলা তোমরা মায়া করি ওলাখান মায়ার থাকি ঠিক আছে ওলাখান দিক মাঝে মাঝে আল্লাহ দিবানে সব সময় তোমরা দেখো চিন্তা করে খালি আমার দোয়া করে তোমরা বলে বলে আল্লাহ হায়াত দিতা যা আল্লাহ আল্লাহ ডাক্তার দেখা বুঝছোস নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম
আইছো না তুমি কোন সময় আইলা আমার তো ডাক দিলাই না ও আইছি মন মিজাজ বালা না কেন কি তৈছে ও গেছিলাম বাইসা বলেছে বাইসা 3000 টাকা দিছো কেন 3000 টাকা দিছো তাহলে কি কিতার লাগি তা আমি কিতা কইলাম ধান্দে বালা করে বুঝাইয়া কইলাম তাইন পয়লা দিলা তো 4000 আবার 1000 টাকা নিলা কি নিয়া তাইন কইলা এরে তেরে আমারে কইলা আরো লাখ লাখ টাকার হিসাব আমারে বুঝাইলা আমি তান্ডে কত কাজ কইলাম বাইসা আমার সমস্যা আমি তো আরো 5 মাসের টাকা পাই তাইন আমারে এরে তেরে বুঝ দিলেইলা আমি না কিতা করতাম আমি একটা জিনিস বুঝলাম না তাই নিতে কিটা লাগে করো তাই নিতে তো তোমার লাগে কোনো দুশ্মনী নেই দুশ্মনী হইতো কিতা লাগে আমি তারার বাড়াবার তো চালি দিছি না কিতা আমি তারার কাম করলাম তারা আমারে খাবার বেতন দেয় কিন্তু দুশ্মনী কিতা দুশ্মনী যদি থাকতো না হে তুমি মাসের পর মাস কাম করবে তোমার বেতন কেন তুমি দিতে আনতাই না হে কেন তাই দিতা না বেতন দিতা না কেনে দিরা না কেনে আমি তো বারবার একই কথা কইরাম তুমি এক মাইল প্রতি মাস শেষ হইলে আমার লগে করো আমি বুঝাইয়া কইছি এবার ভাইসাবরে যে ভাইসা আমার খুব সমস্যা রে বা আমার দরকার টাকা তাই লাখ কোটি টাকা তার হিসাব কইরা তখন আমি কিতা করতাম বুঝি রইছি আমি ইলাখান চুপ থাকলে আর হইতো না তোমার কথা তাই বিশ্বাস করতাম না হে তাই কি দেবা হে তোমার মেনু তোর টাকা তাই মারিয়া খাইলিবা ইকান আমি ওইবার দিতাম না আও মেম্বার সবার বাড়ি যাই তাই দিকে সব ঘটনা খুলিয়া বলি সুকমরণ মুখ দুষে তুমি কিতা লাগাইছো মেম্বার অফিসের বিচার করাইয়া তারা কাছ থেকে আমি তারা দুশ্মন হইতাম মেম্বার অফিসে হইতাম বিদালে খানো হইতো না দিবানে আই দিন না খাই দিবা দিতা না কেন আর কোন দিন দিতা হে 6 মাস হইলো তাই দিছই না আর দিবানি তুমি মনে করছো তাই না আর দিতা না আমি বুঝি লাইছি তাই না খাইছো আও তুমি এরে শুনো আমার কথা শুনো ইলা ইলা বিচার আদালত করাইয়া তারা দুশ্মন হইতো বাদে আমার উপরে আর বড় বিপদ আইব দুশ্মন না হইয়া কিতা করতাম হে তাই যে যেটা কররা তাই হে ও যে টাকা দিরা না এমনি তো উপাসে মরমু তার এমনি কইয়া মনি রাখিতা লাগি আও তুমি আও এরে আমার কথা শুনো তুমি আমি শুনতাম তুমি আমার কথা বুঝলাই মেম্বার কাছে গিয়া ঠিক হইব অসানি ঠিক মতো কাম কর রে বা আর একটা জিনিস বুঝলাম না রে এবার দেখি উড়ি তেমন দললো না মারবেনে কাজ করু মারবেনে ওষুধ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাব আজের ইসলাম কিতাব বিষয় একেবারে বৌলুয়া মন্দ মাঝে আইলা কিতা ঘটনা জি না কি তুইছে তুমি মাতো না খানি চাচাজি বিয়ার দেবি নিবা না আমি আপনারা সপ্তাহ কইরাম তাই বদরমুন্সির বাড়িতে কাম করো আজ 6 মাস হয়ে গেছে তাই সম্পূর্ণ বেতন দিরা না 1000 2000 করে দিন তাই বেতন হইলো 8000 টাকা কত হয়েছে আপনি কোন চাই 48000 টাকা হয় এর মাঝে মনে হয় তাই 10000 টাকা আনছেন আর বাকি টাকা তাই দিছই না আচ্ছা চাচাজি আপনি কোন চাই আমরা গরিব মানুষ কি লাগান চলতাম আসলে চাচাজি বিচার মনে করবা না তো তাই মাথা গরম করি আমার বাড়ি থেকে দৌড়িয়ে লিয়েছেন আমি চাইছিলাম না আপনার এই বিষয়টা শুনাইতাম কেউরেও শুনাইতাম মানে আমরা গরিব মানুষ বাদে দেখা গেছে একটা বেজাল হয়ে যাব খামো কাজর ডাক্তার না একে দেখে বাদে কোনখান থাকি কোনখান হইব থাইনও আবার রাগ গুছা করিয়া আমার উপরে যদি আর তানোর রাগ মিটাই আসলে বুঝলাই না এখান কিতার লাগি কিতা বুঝলাম না তুমি এটা কিতা মাতো হে চাচাজি আপনার কাছে আইছি আমি ওটার লাগিও আপনি বিচার দলা করুকা তাই যে আমরা টাকা দিলা না আমরা গরিব মানুষ কই যেতাম কি লাখান খাইতাম বদরমুন্সির তো পয়সা করির কোনো অভাব নাই এর মাঝে মানুষের সাহায্য করে তুমি অতদিন ধরে তার বাড়িতে কাম করায় তো তোমার সাঁতার গিটার লাগে বুঝলাম না বিষয় খাইছিল তে মেম্বার সাহেব খাইছিল তে ডাকর একটা কথা আছে নানি ইজ্জত জানা দইলে খাইছিল যায় না মইলে কিছু মানুষের স্বভাব হইল গরিব গুড়ারে সাতানি তাই ঠিক ও স্বভাবর আচ্ছা গো মাই আমি শুনছি অজেট ইসলাম আমি বদরে ডাকিয়ে আনিয়া জিগাই মনে ইলা করা করি কোনটা কইবা না বুঝছেন সাহাজি আসলে আমি বিচার দিলাম না আপনি ওলা খাটাইয়া কোন যান যে আপনি শুনছেন যদি জ্ঞান শুনইন তাইতে মনে কষ্ট আনবা আমার বিভিন্ন লাগান আঘাত করতে পারো বিচার বাঞ্চাই কোনটা নাই তুমি মাতিও না শুনি চাচাজি তাই কতটুকু সরল হ্যাঁ তাই লগে এই যতটা দিন থেকে অতটা খোরা তারপরেও তাই বিচার দেওয়ার লাগে রাজি নাই হ্যাঁ আমি এখন চাইলাম বিচার দিতা আপনি বিচার দলা করুকা এর একটা বিহিত দরকার আচ্ছা জেড ইসলামের বউ তুমি তাই ননে যাও আমি বদরে খবর দিলাম এবং আমি তাড়াতাড়িও তার লগে বইয়া তুমি তাই আইবাই তোমার টান্ডেও খবর দিমু সামনাসামনি এই ব্যাপারটা বুঝি আমি নিষ্পত্ত করবো জি আচ্ছা এমনি বিচার উচার কোনটা কই না জান আপনি বিবেক কাটাইয়া থান্ডে একটু বুঝাইয়া করবা বিচার না কিতা হে বিচার হইতে হইব হে তাই কোনোদিনও ঠিক হইতা না হে তাই কিতা লাগে আমরা লগে ইতা কররা আচ্ছা সাজি তানোর মাথা গরম তুমি মাথা গরম করিও না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা লাগি যাই যাও ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই সানি ও ভাই হাসান
মুন্সি কোকা তুই বদর মুন্সিরে গিয়া কইবে কালকে বিয়ালে যেন আমরা গাছ পারো আয় তার লগে বইয়া কিছু আমার সলা পরামর্শ আছে যে চান স্যার দেরি করিস না অন্যও যাবি তুই আচ্ছা না ভাই সাহেব শরম পাইলি মনে না না এই কথা আপনি কইতা পারেন না ভাই সাহেব আপনি কে আপনি আমার একমাত্র সম্বন্ধী হ্যাঁ বিপদে আপদে যদি আপনি আমার কাছে যদি কোনো ধরনের সহযোগিতা না পাই আপনি কার কাছে পাইবা আপনার একটা মান সম্মান আছে না হ্যাঁ আপনার একটা ইজ্জত আছে না আপনি দেশের কাছে টেকা গুছা পারবা নেই সব আমি বুঝলাম আপনি আমারও কইছে মনে করেন নিজের মানুষও কইছে বুঝছেন আমি আপনার টেকা দিলে কেউ জানতো না 50,000 টাকা না কোনো বিষয় না বিচার আমি নিজে ও ভালো এখানে বাজারে গেলে আপনার বিকাশ করো চিন্তা করবো না আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভালো হয় একটু আমার হোয়াটসঅ্যাপে দিলেই না দরকার লাগে আমি অ্যাকাউন্ট ডিপোজিট করে দিন বুঝছেন আর বিকাশে তো খরচপাতি আছে বুঝুন না ও ক্যাশের করতে গেলে কিছু খরচ আই হয় কইলাম ভাই সাহেব আপনি বারবার খালি শর্মিন্দা কইবা না আমার শর্মিন্দা লাগে আপনি উল্টা আপনি আমার একমাত্র সম্বন্ধে আপনি তো আমার কিছু বুঝতা যে কোনো সময় ভাই সাহেব যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ হইলে আগে আপনি আমার কাছে কইবা আমার ফোন দিবা আমার কাছে শরম পাই আপনি আপনার বইনে ফোন দিবা জি না কেন তাই মাত্র উল্টা পাল্টা আমার না না আপনার অধিকার আছে আমার উপরে ই তো আপনার বই শরম পাই মনে করেন হয়তো আপনি ছুটি দিবা আমার কাছে আপনারা তো কেউ আমার কাছে ছুটি যাবে আমার ঘর বাড়ি যাওয়া তো আমার কেউ নাই নিজের মা নাই বাপ নাই নিজের ভাই কেউ নাই আপনি আমার ভাই হ্যাঁ আমার হরি আমার মা আমার হোর আমার বাপ আপনারও তো আমার বলতে হয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমি টেকার ব্যবস্থা করার কোনো চিন্তা করবেন না জি আসসালামু আলাইকুম জি ভাই আপনি বসার উপর জি জি চুয়া ও চুয়া জি ও ভাই আসো কি দিছি শুনো বস বড় হিসাবে আমার ফোন দিছিলাম বড় ভাই হিসাবে বলছেন হয় কি দিলনি তাই তোমার বিপদ হয়ে গেছে একটা 50,000 টাকা থেকে আর্জেন্ট দরকার বুঝছেন তাই ঘরা তোমার হইলা না তুমি যদি আসলে মনে করো যে আমার কাছে তোমার ভাই ছুটি হয়েছে তুমি খেলে এটা কইতে পারছি আমি তাই ভাই না আমি খালি তাই বলতে যাবো না আমি তো তাদের ভাই যে কোনো বিপদ আপদ তাই আমার কাছে বুঝবা তুমি তো নিশ্চয় দিও হইলা আমার বাড়ি কোনো যে মোর বুঝছো নি ভাই যাওয়ার কোনো সময় যে কোনো বিপদ করুক তুমি আরো হইবা আমার না ভাই বল আউকা আই কোনো ধরনের সাহায্য যদি আপনারা দেউকা কোনো সমস্যা না আমার মা তো তাকলিব না তোমার বাপ বাড়ি এরে তে ভাই সাহেব যখন তোমার টেন্ট কল দিছেন তোমার তো টাকা পয়সা আছে বলে ইটা চিন্তা তোমার করা না আমার যে টাকা পয়সা আছে ইটা চিন্তা তুমি কেন করতে তে তাহলে দিলাও রে গো তাই তোমার কল দিয়া হই না ওখানেও তো কইরা তাই তোমার ফোন থেকে হই না ওখানেও তাই করা বাইরে আমি সাহস দিচ্ছি তোমারও সাহস দিলাম যে কোনো সময় তোমার বাবার বাড়ি যে কোনো ধরনের সমস্যা হোক তুমি আমারও ওখানে আগেও নেই একটা মানুষ আছে না না তুমি তোমার বাবার বাড়িকে বড় মুখে কইতেই পাই যে আমার জামাই এই আছে সেই আছে আমার জামাই বিপদ আমাদের অলরেডি দেখো বুঝতে পারো না অক্টো ঠিক আছে ওই কাপড় আলমারিতে টাকা আছে বুঝতে পারছো ইয়ার মানে খানা বাজার হয়ে গেছে ও খামটা নিয়ে যাও আমি বাজারে গিয়ে বিকাশ করলে জানি বের করে গেলে ভাই বুঝতে পারছো আমার যদি দিলেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তাই ব্যাংক ডিপোজিট করে দিন ঠিক আছে আচ্ছা দৌড়ো চলে যাবে লাও তাড়াতাড়ি যাও ও মনরে দূর আকাশে চাঁদের পাশে দয়ার আছে দেখো আলমারির ভিতরে জলমল করে তারা বন্ধু দাগা দিবা সাইও অন্তরে অন্তর মিশাইয়া বুক ও ভাই সাহেব কে জি আমি আসসালামু আলাইকুম বলেন সামান সানি তুই কি তাও নইরে ভাই আমার মেম্বার সাজি ফাটাইছি আপনার নামে একটা বিচার কালকে ফুকলি পারো তাতা বিকালে বুঝলাম না আমার নামে বিচার কে বিচার তোলা করছে তুমি কইতে পারো না সাসাজি কইছেন আপনারা জানাইবার লাগে কালকে ওই সময় বিকালে আচ্ছা রে ভাই যা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বুঝলাম না সুন্দর কাজ হয় যে আমার খবর দিছো আমার উপরে বিচারকে তোলা করে ও তোমার উপরে কে বিচার দিলা হলো হারা খরচ গেছে আমার উপরে আবার কিতার বিচার হয়তো আমি সাহায্য সহিত চাইছিল মনে হয় টাইম মতো দিতে পারছে না হতো মনে হয় দুঃখ সুখ থাকবো মানুষের তো খালি টেকার জ্বালা আমার উপরে টেকার বিচার আর কোনো বিচার না বাধ্য ওইটা চিন্তা করো না আমি দেখো বাজারও গেমাই হিসাবে একটু টেকা চালাই এরপরে বিচার এখানে খালকে বিকালে আছে দেখো তো জেড ইসলামের তোমাকে বিচার দিলা হলো যে হিসাবে গেলে বিচার দিলাম হ্যাঁ তাহলে আমি দিতে কম দিলাম আর করলে করো আমি মাত্র 10 সময় সামনে গিয়ে কই মনে ফোকরানি হওয়া চাকরা ঘরে আমি আমার বাড়ি চাকরি দেখি দেখি ফার্ম করতে না এটা চিন্তা তো করো না দাঁড়ান দাঁড়া করো আমি কি আরাম পাইছিলাম টাকাটা ফাটাই তোরও সাহস দেখো আমার উপরে বিচার লোক আমার ও বাবু ধরুনছি আমি তো কোনোদিনও ভাবছিলাম না যে তোমার উলিয়া বিচার হবো তোমার তো টাকা পয়সার কোনো ঘাটতি নাই তো এই গরিব বেটাকুর বেতন ঠিক মতো দেও না কেন এটা বিষয় মেম্বার চাচা ঠিকও হয়েছে গরিব মানুষ কাম করে মূলত বড় লোকর বাড়িত বা পয়সাওয়ালার বাড়িত তার পেটর লাগে পেটটারে ফালিয়া রাখবার লাগেও কিন্তু কাম কাজ
আর নাই কিন্তু কাম কাজ তার কোনো দরকার আছে এই দিক থেকে চিন্তা করলে আসলে জেড ইসলামে তার সঠিক পাওনাটা সঠিক মতো পান না। যে ইসলাম আমি বুঝলাম তুই আজকে অতটা দিন ধরে আমার বাড়ি তুই কাম করে চাকরি করে, হ্যাঁ তুই আমার নিজের মানুষ, আমি তোরে বুঝাই হইলাম যে ওখানে আমি কিছু সমস্যার মাঝে আছি, তুই আমার কথাটা শুনলে না, আমার কথাটা মানলে না, তুই বেল্লাতে আমার উপরে বিচার তোলা করাইলে কত আপন তোরে ভাবি আমি। ভাই সাহেব আমি চলতাম কিনা তুই- বুঝান না ভাই সাহেব, আপনি রাগ করবেন না। তুই যদি চলতে না পারস, তোর যদি কোনো সমস্যা হয় তুই তো আমার টিপে কইতে পারতে যে ভাই সাহেব আমার কিছু টাকা দিলাই না, আমি তো ওলা ওলা সমস্যার মাঝে আছি। অবতর মুন্সি তুমি তারে দোষারোপ করিও না। এ আমার ব্যাপারটা কইছিলে তার বউয়ে মেলিয়া ও আমি তোমারে ডাকাইছি। মূল বিষয় হইল তুমি রাগ করিও না, ইনো বিচার আসার কোনটা নাই। হে তো গরিব মানুষ, তার তো পেট ফিট আছে, পরিবার আছে, হেও তো চলতো। ফেট ফিট আছে কিন্তু আমি বুঝলাম মেম্বার সাহেব, তার যদি ফেট ফিট আছে, তার যদি সমস্যা থেকে থাকে ইগো আমার খুলে হইলো তুই যায়, আমি তাহলে সবসময় কইছি তোর যে কোনো ধরনের বিপদ আপদ হইলে তুই আমার ভালো করে বুঝাই কইবি, বুঝলো তো। মানুষের সাহায্য সহযোগিতা আমি কম করলাম নি, কোন মানুষের আমি সাহায্য সহযোগিতা করি না, আসলে গাঁর মানুষের আমি সাহায্য সহযোগিতা করি, আর হে আমার মানে খামো থাকে, তাতে তো আমি ওলাকে দেখলাম নে যে হে তো আমার আপন মনে করছে না, আমার তো বিষয়টা খুললা কইছে না। ভাই সাহেব বেজার হইবা না, ও তো আপনি এখান বেইমানি মাতি দিলা সকলের সামনে। আমি আপনারে সব সময় আমার কষ্টর কথা, দুঃখর কথা, অভাবর কথা আমি আপনার খুলিয়া কইছি, আপনি তা আমলও নিছন না। আপনি খালি কইছেন যে ইসলাম তুই তো নিজের মানুষ, তুই ইটা ওর লাগে আটকিতে নাই, অসুবিধা নাই, পরে ভাই মুনে ওটা হইয়া হইয়া আমারে মাসিক বেতনটাও ঠিক মতো দিছই না, 1500, 2000, 3000 বারবারও আমি আমার অভাব দেখাইছি, আপনি বারবার একই কথা কইছেন, ইটার লাগে আটকিত না, তুই তো নিজের মানুষ, তুই তো আসো তো। পয়সা তুমি তো ঠিকও কইরা, আমার কথা বেজার হইবা না। আমার কথা হইলো আপনার তো টাকা পয়সার কোনো তার অভাব নাই, আপনি যদি মাসে মাসে আমরা বেতন দিলেইতা তাইলে আমারও কোনো সমস্যা হইলো না অনেক, আর আপনি ওই লাগান শরম পাইলা না অনেক। আমি একটা জিনিস আসলে বুঝি না মেম্বার সাহেব, এইরকম সমস্যা আসলে বদরমুন্সির একলা না, ইলা সমস্যা দেখা যায় অহরহর আছে। সব সময় দেখা যায় কিতা মানে সাহায্য সহযোগিতা করে, আশপাশে সাহায্য সহযোগিতা করে, বন্ধু বান্ধব আটকে গেছে সবাই সাহায্য সহযোগিতা করে, অথচ তার বাড়ির তার মানে রক্তের মানুষ বা তার লোকে যেবা যারা সবসময় খাম কাজ করে তারারে দেওয়ার সময় বিরাট এক অভাব, খালি অভাব আর অভাব। এটা কিন্তু আসলে মানে কোনো রোগ নেই। যে ইসলামের বউ তোমরা আমি কত মায়া করতাম, হ্যাঁ নিজের মনে করতাম, বিপদে আপদে সবসময় তোমরা আমি আশ্রয় দিছি, আর তোমরা ওলাখান বড় বলতো আমার সরব দিতে আসলাই নি। অভাবতর মুন্সি আমার কথায় কিন্তু তুমি বেজার হইও না। তুমি প্রত্যেক দিন যে পরিমাণ অর্থ আরাম আয়েসে লাগি ব্যয় করো, এই অর্থ দিয়া একটা দিন মজুরের পুরো 1 মাসের খরচ চলে দিব, একটা তোমার কিন্তু একটু মনে রাখা উচিত। আমরা যারা বিত্তমান আমরা কিতা করে জানো নি, আমরা এই জিনিসটার প্রতি একটুকু চিন্তা করি না, কিন্তু যে দিন মজুর নিত্য কাজ করে সৎভাবে কাজ করে বলে মাসান্তে আমি আমার মজুরিটা পাই, কিন্তু যখন হে তার মজুরিটা পাইতো না, তার পরিবার তো নে, তার পরিবার পরিজনে তার নানান কথা শুনাইব, সে হয়তো কোনো দোকানে যাইব বাকি করবো, হিনেও তাই নানান কথা শুনের, কিন্তু কি হইব শেষ পর্যন্ত তার পরিবার হে সব না খাইয়া রাত্রি পর্যন্ত যাপন করে রাবা ওখানো ঘটনা নদীর আছে। ও তার লাগি বৃত্তশালীর বাড়ির যে গরিবগুড়া কাম করে, বৃত্তশালী ওখানে খুশি তৈল এই গরিবগুড়ার বাই সুনজর দেওয়া এবং তার পারিশ্রমিকটা যথাসময়ে পরিশোধ করা। তুমি দিননবীর এই হাদিসটা শুনছ না, শ্রমিকর গাম হুকাইবার আগে তার পারিশ্রমিকটা তারে সমঝাইয়া দেওয়া। একজন মানুষ হিসাবে এবং একজন মুসলমান হিসাবে তোমার ওই দিনের নবীর হাদিসটা মানিয়া নেওয়া উচিত। সাহাজি আপনি আমার আর সরম দিবা না, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতাম পারছি না। আমার তো টাকা পয়সা আছে, কিন্তু আমি যে ইসলামের টাকা পয়সা দেওয়ার বেলায় খালি অবহেলা করছি, আমি জানি না এটা কেন করছি আসলে। যাও যে ইসলাম আমার ভুল হয়ে গেছে রে ভাই, তোর বেতন যা যা আমার কাছে প্রাপ্য আছে আমি সব পরিশোধ হইল, তুই আয় আমার লগে আমার বাড়িতে। ভাই সাহেব আমার আর খামো রাখবা না। অবশ্যই রাখ, তুই আমার চোখ খুলিয়া দিছিস বলে আমার, তোরে খামো না রাখলে ই অন্যায় না করলে তো আমি আসলে মূল বিষয়টা বুঝতে পারলাম না। মাঝে মাঝে ভুল করলে মানুষ আসলে সঠিক পথের সন্ধান পায়, আজকে তোর লাগি সাহায্যের লাগি আমি সঠিক পথের সন্ধান পাইছি। আর কোনোদিন কোনো কর্মচারীর, কোনো খামলার, কোনো বেতনভুক্ত মানুষের বেতন আটটায় রাখতো না কেউ, আমিও রাখতাম না।